হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো। শেয়ার করছি একদম নতুন আর ইউনিক একটি রেসিপি। আজকে বানাচ্ছি সুজির মিষ্টি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের রেসিপি। তাহলে চলুন দেখে নেই কীভাবে বানাতে হবে মিষ্টি। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ আটা বা ময়দা। অবশ্যই কিন্তু এই ময়দা ব্যবহার করতে হবে। এখন এই সব কিছু আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। যে বাটি দিয়ে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি দিয়েই পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে একটি ডো তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। কাওয়া করা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ডোটা করা আমার হয়ে গিয়েছে। এবার গরম গরমই হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। হাতের সাথে যদি লেগে লেগে আসে সামান্য হাতে তেল দিতে পারেন, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি। এবার আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এবার আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আর যে বাটি দিয়ে চিনি নিয়েছি সেই বাটি দিয়ে 1 কাপ পানি দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি 2টি এলাচ। দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিতে হবে। মাঝখানে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নিচে যেন লেগে না যায়। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। দেখুন বলক চলে আসছে। এবার আমি একটু চেক করে নিচ্ছি। শিরাটা কিন্তু অনেক বেশি আঠালো হবে না, পাতলা করে করতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এবার একটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি যেন বোর্ডের সাথে লেগে না যায়। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিব। নিয়ে মোটা করে একটি রুটির মতো বেলে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। হাতের সাহায্যে লম্বা করে একটু চেপে নিচ্ছি। এবার বেলন দিয়ে একটু বেলে দিলেই হয়ে যাবে। ডোটা কিন্তু অনেক বেশি নরম করে করতে হবে। যদি শক্ত হয়ে যায় তখন কিন্তু মিষ্টিগুলো আর ভালো হবে না। এবার আমি একটি ছুরির সাহায্যে 4-5টা কেটে নিচ্ছি। কাটার আগে অবশ্যই ছুরিতে একটু তেল মেখে নিতে হবে যেন কাটার সময় লেগে না যায়। আপনারা চাইলে গোল করে নিতে পারেন মিষ্টিগুলো। আমি চৌকো করে কেটে নিব, সেই জন্য এরকম চারকোনি করে কেটে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। হাতের সাহায্যে ভালো করে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে শেপ করে নিতে হবে। এই একইভাবে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে যাচ্ছি। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে একটি প্যান দিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি তেল। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। গরম যখন হয়ে যাবে তখন এই মিষ্টিগুলো ছাড়তে হবে।
যদি তেলটা ভালো করে গরম না হয় সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এবার আমি লাল লাল করে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুই পাশে কালার করে নেব। এখন আস্তে আস্তে কিন্তু অনেকটাই কালার চলে আসছে। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন বা দেখতে পছন্দ করেন সেই অনুযায়ী কালার করে নিতে পারেন, কোনোই সমস্যা নেই। এই তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। এবার আমি সরাসরি শিরায় দিয়ে দিব। শিরাটা কিন্তু অনেক বেশি গরম আছে এখনও। শিরায় দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দিতে হবে যেন শিরাটা ভিতরে প্রবেশ করতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আবারও আরেক ব্যাচ আমি ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এই একইভাবে সবগুলো মিষ্টি ভেজে শিরাতে দিয়ে দিতে হবে। দিয়ে আমি 2 ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে আগেও খেয়ে নিতে পারেন। 2 ঘন্টা পর ফিরে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর আমি একটু কেটে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে দেখতে। দেখুন ভিতরটা কত সুন্দর রস ঢুকেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কে কে ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।